কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে বাসা ও তোর গোনা দেনে ফো রাইয়া যাবে গোনা দেনে ফো রাইয়া যাবে যমনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা এবার জান আমার আপনার যদি মরণ হয়ে চলে আসে দুপুরে দুপুরে 10টার সময় মানে দুপুরে 12টা 1টার সময় আবার আপনার মরণে এলো সে সময় আমার আপনার কাছে সূর্য ডুবে গেল সন্ধ্যা এখনো আসেনি আমার আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেল শ্বাসটা বেরিয়ে গেল আমার আপনার অন্ধকার শুরু হয়ে গেল তাই কবি বলছেন সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা একে পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা কারে দেবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারি চার ধারে এসে তারা করিবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় মনের মতো তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি হলেন শাহে মদিনা ও ভাই সেই নবীজির জিয়ারতে চলো মদিনায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না যে আল্লাহর ওয়াস্তে আসেন আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে যে এই যে মাদ্রাসা সোলপাড়া কি মোহাম্মদপুর কি মাদ্রাসার নাম ভুলেছি আচ্ছা মাদ্রাসা নিজামিয়া রিয়াজুল উলুম মোহাম্মদপুর সোলপাড়া এই যে মাদ্রাসা আজকে উন্নতি কল্পে জলসা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আপনারা এসেছেন বসেছেন দানের প্রতিযোগিতা শুরু করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন সকলের দানকে গ্রহণ করেন আর যিনারা আছেন সকলের কাছে আমি এই হাত পাতাচ্ছি কিছুক্ষণের জন্য পরবর্তী বক্তাকে তুলে দেওয়া হবে বহিরাগত বক্তা যিনি এসেছেন যে দুইজন আছেন মাওলানা হায়দার আলী সাহেব আর মাওলানা আব্দুর রহমান বিন দিলাওয়ার দুইজনেই এসে উপস্থিত হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ একের পর এক ওনাদেরকে দিয়ে দেওয়া হবে। যে 5000 টাকার একটা কলম আর দেখতে চাই, একজন আল্লাহওয়ালা দিয়েছেন 5000 টাকা, 2000 টাকা দুই একজন দিয়েছেন। আর ওবিদুর রহমান সাহেব 4000 টাকা উনি দিয়ে পাঠিয়েছিলেন বাড়ি থেকে, উনার কাছে আর 1000 টাকা আমার আবদার। তাহলে এই যে দুইটা 5000 টাকার মানে কলম হয়ে যাবে। এটা আমি ওনার কাছে আবদার করি, যদি আপনি থেকে থাকেন এখানে বা বাড়িতে আছেন শুনতে পাচ্ছেন, অবশ্যই আর 1000 টাকা আল্লাহর ওয়াস্তে দিয়ে পাঠাবেন। জি আসেন দেখি 10টা আল্লাহওয়ালা, 10 জন আল্লাহওয়ালা দিনদার ইমানদার আল্লাহ প্রেমিক রাসূলের মাদ্রাসা প্রেমিক, যে পরকালের যাত্রা পরকালের পথ মানে পরকালের যাত্রাকে স্মরণ করে, পরকালের জীবন কঠিন জীবনকে স্মরণ করে আপনি একটিবার আল্লাহর ওয়াস্তে এসে 1000 টাকা দিয়ে যান। 1000 টাকা 10 জন আল্লাহওয়ালা, 10 জন ইমানদার মা জননী আপনারা অনেকে আছেন বুঝতে পারছি, আপনাদের কাছ থেকে দান এসেছে, অলংকার এসেছে। এ মা জননী আজকে আছে কালকে নেই, আজকে আছে কালকে নেই। হঠাৎ করে চলে আসবে আজরাইল, হঠাৎ করে চলে আসবে মালাকুল মউত। আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে, দুনিয়া ভবের বাজার বন্ধ হয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কোনো উপায় থাকবে না। কেউ আমাকে আপনাকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। কখন কার ডাক চলে আসবে কেউ জানে না, কোন জায়গায় গিয়ে কে মৃত্যুবরণ করবে কেউ জানে না। আজকে এখানে আছেন, হতে পারে কালকে আপনার নামটা এলান হয়ে গেছে মসজিদে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আজকে বেঁচে আছি, শ্বাসটা চলছে যতক্ষণ, এতে এই সময়টাই হচ্ছে আমার আপনার আমলের সময়। এই জন্য আমাকে আপনাকে সর্বক্ষণ নিজেকে কবরবাসী মনে করতে হবে। নবীজি আমার বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। হে উম্মতিরা, তোমরা পৃথিবীর বুকে অচেনা ব্যক্তির নাই, মুসাফিরের নাই জীবন যাপন করো, পথিকের নাই জীবন যাপন করো। নিজেকে পথিক মনে করো, নিজেকে পথের পথিক মনে করো, নিজেকে আজনবী মনে করো, নিজেকে অচেনা ব্যক্তির নাই তুমি জীবন যাপন কাটাও, জীবন যাপন করো দুনিয়াতে, পথিকের নাই জীবন যাপন করো। আর সর্বক্ষণ সদা সর্বদাই এনি টাইম, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তুমি উঠতে বসতে চলতে ফিরতে যখনই তুমি হুঁশি থাকবে, তুমি সদাই নিজেকে মনে করো যে আমি একজন কবরবাসী, কবর আমাকে ডাক দিচ্ছে, সে কবরে আমাকে যেতে হবে, কোনো উপায় আমার থাকবে না, কোনো উপায় হবে না।